নমস্কার। আজকে আমার মনটা প্রচণ্ড ভারাক্রান্ত। শুধু ভারাক্রান্ত বললে কম হবে, প্রচণ্ড রাগ হচ্ছে। আপনারা শুনেছেন হয়তো কয়েকদিন আগে এক সংখ্যালঘু মহিলাকে কোচবিহারের সাইডে সম্পূর্ণ উলঙ্গ করে হাঁটানো হয়েছে। সেটা আবার ছবি তুলে নাকি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। এটা একটা ঘটনা। দুদিন আগে আপনার বউবাজারে মোবাইল চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তাতে 14 জনকে যে অ্যারেস্ট করেছে তারা সবাই উচ্চশিক্ষিত, স্নাতকোত্তর শ্রেণী, কে বিটেক, কে এমএ। আবার এই খবরটা দেখতে দেখতে আরেকটা দেখলাম, আজকে সল্টলেকেও সেম ঘটনা হয়েছে। এরপরে বলবেন আমরা রাগ করব না, যে যার নিজের মতো আমরা ভালো আছি। এটার জন্য কেউ শুধু 14টা ছেলে দায়ী? উচ্চশিক্ষিত কিসের শিক্ষা? টিচাররা দায়ী নয়, বাবা মা দায়ী নয়, পুলিশ, পলিটিশিয়ান আমরা দায়ী নই, আপনি দায়ী নন, প্রত্যেকে দায়ী। এই সমাজ ব্যবস্থা এই ধরনের ছেলে তৈরি হচ্ছে। একটা ছেলে এমনি হয়ে যায় না। চারিদিকে যেটা দেখে পারিপার্শ্বিকতার ওপর, মানুষের ওপর পারিপার্শ্বিকতার প্রভাব সর্বাধিক। কেন বলছি? ধরুন একটা বাঘ সুন্দরবনেও যেমন, আফ্রিকাতেও তেমন, মোটামুটি ওর ক্যারেক্টার সেম থাকে। কিন্তু একটা ফ্যামিলির মানুষ, ধরুন ভারতবর্ষের কোনো গরিব ফ্যামিলির হয়তো 4টে সন্তান, কোনো একটা সন্তানকে আপনি হয়তো মাইনে মাঝে আসে ইউরোপ থেকে, হয়তো নিয়ে চলে গেল, সে ওখানে মানুষ হলো, আর এরা গরিব এখানেই মানুষ হলো। আকাশ পাতাল ফারাক তৈরি হবে দেখবেন। যে বাইরে গেছে ঠিকমতো মানুষ, তারা হয়তো প্রচণ্ড শিক্ষিত হবে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। আর এখানে যারা শিক্ষা দীক্ষা পায়নি, একরকম কোনো দেখবেন কিছুই তার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, তার চরিত্রের উন্নতি হচ্ছে না। যদি একদম গরিব বস্তিতে থাকে সেরকম হয় না, জেনারেলি হয় না। তাহলে মানুষের উপর পরিবেশ প্রভাব সর্বাধিক। তাহলে এই যে খুন করলো যে 14টা ছেলে মিলে, একটা সন্দেহের বশে একটা ছেলেকে, তথাকথিত অশিক্ষিত যাকে মেরেছে, আর যারা মেরেছে তারা তথাকথিত শিক্ষিত। হ্যাঁ, তার জন্য বলবেন আমি দায়ী নই, আপনারা দায়ী নন, সবাই দায়ী নয়, সমাজ ব্যবস্থা দায়ী নয়, যাদের সাথে আমরা মেলামেশা করি। রাজনীতি, এর মধ্যে আবার রাজনীতিও এসে যাবে। এখানকার যারা বিরোধী তারা বলবে এখানে আইন শৃঙ্খলার অবনতি, আসল রোগটা কেউ ধরবে না। আর সরকার পক্ষ অন্য রাজ্যে চলে যাবে, ওই রাজ্যে অনেক আরও বাজে, এখানে নাকি সব সুরক্ষিত, সব সুন্দর, এই বলে কাদা ছড়াছড়ি। আরে রোজ টিভিতে বসে কি করা হয়? আপনারা কি করেন? এত হিংসা আপনাদের মধ্যে, এত তর্কাতর্কি, প্রেম কোথায়? মানুষের যে প্রেম, সেটা কোথায়? চৈতন্যদেব তো বাঙালি ছিলেন, বিবেকানন্দ তো বাঙালি ছিলেন, প্রণমানন্দ বাঙালি ছিলেন, সবাই তো 3টে যে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান সেগুলো তো বাঙালিরাই তৈরি করেছে। তাদের আজকে চরিত্র হরণ করা হচ্ছে। প্রেম নেই, যে করে হোক সিঁড়ি দিয়ে আমাকে ওপরে উঠতে হবে, তার জন্য কটা লাশ ফেলতে হবে, ফেলে দাও, লাশের ওপর দিয়ে চলো, সবসময় রেগে থাকো। অনেকে বলছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, পুলিশের কাছে কেন যায়নি? আমার মুখ দিয়ে বলাবেন পুলিশের কাছে কেন যায়নি? হ্যাঁ, সবাই জানেন আপনারা। এখন আমি যদি আবার পুলিশের বেশি নিন্দা করি, হয়তো আমাকে কেস ফেস দিয়ে দেবে, ধরে নিয়ে চলে যাবে যে আপনি সমাজে হিংসা ছড়াচ্ছেন। আরে আমি আবার কি হিংসা ছড়াবো? সব এক একজন বোম হয়ে আছে, এক একটা মানুষ এক একটা বোম হয়ে আছে, যখন তখন ফাটবে। মানুষ বলে তার কেউ নেই, সব একটা হিংসার গোলা, একটা হিংসুক আমরা সব। ভালোবাসা, প্রেম কারোর কিছুর প্রতি নেই। ফ্যামিলিতে নেই, এমন জায়গায় চলে যাচ্ছে। তা তো বাইরের লোক তো কোন ছাড়। একসঙ্গে শুধু আছি, একসঙ্গে শুধু বেঁচে আছি, সহমর্মিতার ব্যাপারটাই নেই। ঠিক করে বোঝার কোনো ইচ্ছা নেই, চেষ্টা নেই যে কেন হচ্ছে, কি হয়েছে, কোনো কিচ্ছু নেই। অপরাধ মানসিকতা সবসময় নেগেটিভ মাইন্ডে। তাহলে এটা কী শিক্ষা থাকে? যে এই কলেজ ইউনিভার্সিটি করে লাভটা কি? সেখানেও দেখুন উপাচার্য নিয়ে কামড়াকামড়ি। কী সমাজ আমরা দেখছি! সব কিছু নিয়ে মারামারি। দুজন নতুন এমএলএ হয়েছে, তারা শপথ নেবে না, তার ধর্ণা দিয়ে বসে আছে। এ রাজ্যপাল, স্পিকার,
রাজ্যপাল ভবনে নেবো না, বিধানসভায় নেবো, সেই নিয়ে চলছে। 5-6 5-6ও বললেও কম বলা হয়, 1-2-3 5-6 বছরের মারামারি টাইপের হচ্ছে, সব ন্যাকামি হচ্ছে, সবসময় একটা পলিটিক্স, জীবন সর্বস্ব পলিটিক্স হয়ে গেছে। আমার কিচ্ছু ভালো লাগছে না, এরকম ঘটনা পর অসম্ভব। আপনারা মতামত দিন, আপনারা কি বলবেন দেখুন। নমস্কার।